আমি ঘর থেকে গন্ধ পেয়ে এই অসুস্থ শরীর নিয়ে উঠে এলাম, আর তুমি পাশে দাঁড়িয়ে ওই গন্ধ পেলে না? যাকে তাড়াতাড়ি শাকটা বসাও, না তো বাবু খেয়ে বেরোতে পারবে না। এক্ষুনি বসিয়ে দিচ্ছি মা। এ কি করলে অপরাজিতা? কি হয়েছে মা? শাকটা দিয়ে সাথে সাথে নুন দিয়ে দিলে। ওটা যখন শুকিয়ে কমে আসবে তখন তো নুন কাটা হয়ে যাবে। তুমি তো গ্রামের মেয়ে অপরাজিতা, তুমি তো সব রান্না করতে জানো। তুমি আগের শ্বশুর বাড়িতে রান্না করনি? কোনোদিনও শাক রান্না করনি না? কি করে শাক রান্না করতে হয় তুমি জানো না, তাই তো? জানি মা, আসলে ভুল করে না নুনটা আগে দিয়ে ফেলেছি। এত ভুল কি করে হয় তোমার বলো তো? এবার ঠিক করে করব মা। তোমার তো শরীরটা খারাপ, তুমি গিয়ে শুয়ে পড়ো। যা তোমার করার বহর দেখতে পাচ্ছি, তাতে ঘরে গিয়ে যে একটু শান্তি মতো শোবো তার তো উপায় নেই। শাকটা নামিয়ে ফেলো। যা অবস্থা করেছো তাতে এই শাকটা আর খাওয়া যাবে না। মা তাহলে আমি অন্য কোনো সবজি বসিয়ে দিই? দেবদীপের তো বেরোতে এখনো 1 ঘন্টা বাকি, তার মধ্যে হয়ে যাবে। না না, তার দরকার নেই। এখন আবার কাটবে, রান্না করবে, অনেক সময় লেগে যাবে। তার থেকে এক কাজ করো, তুমি চট করে একটা পাতলা মাছের ঝোল করে ফেলো, ওই আলু ভাজা আর ঘি, ব্যাস এই দিয়ে খেয়েও বেরিয়ে যাবে। ঠিক আছে মা, তাই করছি, আমি তাই করছি। কি ব্যাপার, অসুস্থ শরীর নিয়ে তুমি রান্নাঘরে কেন? এই শোনো, তুমি এখন থেকে একটু বাইরের লোকের হাতে খাওয়া অভ্যেস করো তো। হ্যাঁ, কি প্রেম এখনো দেখেছো অপরাজিতা? এই অসুস্থ শরীর নিয়ে আমার জন্য রান্না করতে চলে এসেছে। কত বড় ভাগ্য করলে তবে এমন বউ পাওয়া যায়, বুঝতে পারছো? হ্যাঁ, এই থামো তো, আর আদিক্ষেতা করতে হবে না। আমি কিন্তু মাকে বললাম বাবার ঘরে গিয়ে রেস্ট নিতে, আমি রান্নাগুলো সেরে ফেলেছি। তোমার উপরে ভরসা করে কি যাওয়া যায়? প্রথমে তরকারি পুড়িয়ে ফেললে, তারপরে শাকে প্রচুর নুন দিলে, আর তারপরেরটা মাছের ঝোলে তো নুনই দিলেন। নুন তো দিলাম। মুখে মুখে তর্ক করো না অপরাজিতা। আমি তখন থেকে দাঁড়িয়ে দেখছি, তুমি তো নুন দাওই নি, বরং 2 বার তুমি মাছের ঝোলে চিনি দিলে। আমি এখানে দাঁড়িয়েছিলাম কারণ শেষমেশ সবটাই তো আমাকে দেখে নিতে হবে, কি না? আর তাছাড়া এখন সময় কোথায় নতুন করে রান্না চাপানোর? মা বলছে আমি না নুনই দিয়েছি। খুদা, এরপরেও তুমি তর্ক করবে? সরি মা, আমি আসলে... শোনো, আমি না কোনো অজুহাত শুনতে চাই না।
তুমি তো আমাকে বলতেই পারতে যে তোমার রান্না করার ইচ্ছে নেই। আমি যখন এতগুলো বছর করে আসতে পেরেছি তখন আজও না হয় আমিই করে নিতাম। তুমি আবার ন্যাকামো করে কেন বলতে গেলে? মা তুমি শুয়ে থাকো, সবটা আমি করে নেব। এই তোমার করার নমুনা? পোড়াটা নুনে পোড়া, পোড়ায় চিনি দিয়ে দিয়েছো, তরকারিটা পুড়ে ছাই। আর রান্নাটা হবেই বা কি করে? কারণ মন তো তোমার এখানে নেই। শোনো, এই কারণেই আমি তোমাকে বললাম যে এখন থেকে বাইরের লোকের হাতে রান্না খাওয়া অভ্যেস করো। এত অন্যমনস্ক হয়ে রান্না করতে নেই মা। যে কোনো সময় একটা বিপদও তো হতে পারে। আর তাছাড়া এত অন্যমনস্ক থাকার কারণটাই বা কি? বুঝতে পারছো না কারণটা? যশ এখানে নেই, তাই ওর মনটাও এখানে নেই। যশ অসুস্থ, তার প্রতি তুমি কর্তব্য করেছো, ভালো কথা। আমিও যে অসুস্থ এই কথাটা একবারও ভেবে দেখেছো? তুমি চাকরি করো বলে আমি তোমাকে কোনোদিনই কিছু করতে দেইনি। আজ নেহাত একেবারে পেরিয়ে উঠছিলাম না বলে তোমাকে রামতে বললাম। তো এখন দেখছি আমি ভুলই করেছি। এর থেকে যদি আমি একটু সেদ্ধ ভাত চাপিয়ে দিতাম তাহলে এত সমস্যা হতো না। তুমি ঘরে যাও। এতক্ষণ আগুনের সামনে দাঁড়িয়ে থাকলে তোমার জ্বরটা আরো বাড়বে। ভাতটা কি বসানো হয়েছে অপরাজিতা? না বাবা, ভেবেছিলাম ভাতটা শেষে বসাবো, তাহলে গরম গরম খেতে পারবে। অনেক কিছুই তো ভেবেছিলে, কিছুই কি হলো? কথা না বাড়িয়ে ভাতটা চাপিয়ে দাও। কটা বাজে খেয়াল আছে তোমার? এরপরে তো ছেলেটার খেয়েই বেরোতে পারবে না। অপরাজিতা, তুমি মাকে নিয়ে ঘরে যাও। ভাতটা আমি না হয় বসিয়ে দিচ্ছি। না বাবা, চাল ভেজানোই আছে, সব রেডি করা আছে, আমি এক্ষুনি বসিয়ে দিচ্ছি। দেখো, এটাতে আবার কোনো গন্ডগোল করো না, তাহলে কিন্তু ছেলেটার খাওয়াই হবে না। আর ভাগ্য ভালো অপরাজিতা যে তুমি আমাদের মতো শ্বশুর শাশুড়ি পেয়েছো। কোনো তো ঝামেলাই নেই, তোমার কোনো কাজ করতে হয় না, কাউকে কিছু বলার নেই, যখন যা ইচ্ছে হচ্ছে তাই করছো। কোনো ব্যাপারে তোমার মাথা ঘামাতে হয় না। কখন বেরোচ্ছ, কোথায় বেরোচ্ছ, কোনো কিছু জানাবার প্রয়োজন মনে করো না। তোমার কোনো বাধা নেই কোনো কিছুতে। হতো আমাদের সময়, সেই 16 বছর বয়সে এ বাড়িতে ঢুকেছিলাম, তখন এই বাড়িতে 30 জন লোক ছিল। ভোর 5:30টায় রান্নাঘরে ঢুকতাম, 2-2:30 অবধি থাকতাম। কি না করতে হতো! চা করা, জল খাবার দেওয়া, সকলের খাবার বানানো, বড়ি দিতাম, আচার বানাতাম, আরো যে কত কিছু করতে হয়েছে। একটু ভুল ত্রুটি হলে পরেই গঞ্জনা সহ্য করতে হতো। ভুল করলে তো বকুনি খেতাম, ভুল না করলেও কথা শুনতে হতো। এই যে তোমাকে কিছু বলতে গেলেই বাবু একেবারে ঘাড়ে চেপে বসে। কিন্তু সেই সময় তোমার বাবা 7 চড়ে রা কাটতেন না। কোনো অন্যায় করলে তো আছেই, যে অন্যায় করিনি তার জন্য কথা শুনতে হতো। কত রাত যে কেঁদে কেটে কাটিয়ে দিয়েছি তার অন্ত নেই। যখন বাবু হলো তখন ভাবতাম আমার ছেলের বউ হয়ে যে আসবে তাকে আমি বউ ভাববো না, নিজের মেয়ের মতো করে মানুষ করব, যাতে আমি যা যা সহ্য করেছি তার জন্য ওকে সহ্য করতে না হয়, সেগুলোর আঁচও যেন তার গায়ে না লাগে। কিন্তু কি কপাল দেখো আমার, এত ভালোবাসা দিয়েও আমি তোমার মন পেলাম না। ক্ষমা করে দাও মা, আর এরকম হবে না। তোমার শরীরটা খুবই খারাপ, আমি ইচ্ছা করে কিন্তু কিছু করিনি মা। মা তুমি কি শুয়ে পড়ো না? জানো তো অপরাজিতা, লেবু বেশি চটকালে তেতো হয়ে যায়। আমি এই সময়ের মধ্যে এত দেখেছি না যে আমিও খুব বিরক্ত হয়ে গেছি।
কতবার ভেবেছি যা হয়েছে হয়েছে, আর কিছু দেখবো না, কিছু ভাববো না। তখনই তুমি এমন এক কাণ্ড ঘটিয়েছো যে আমার বিরক্তিটা দ্বিগুণ বেড়ে গেছে। তুমি তো কালকেই বললে যে তুমি এখন থেকে সংসারটা মন দিয়ে করতে চাও। এই তোমার মন দিয়ে সংসার করার নমুনা। একটা দিন তোমাকে আমি দায়িত্ব দিয়েছিলাম, আর সেদিনই সব গন্ডগোল। একটা রান্নাও কি তুমি ঠিক করে করতে পেরেছো? সব কটা রান্না ভুল। একবার তুমি ভাবলে না যে দুপুরবেলায় মানুষগুলো কি দিয়ে খাবে? আর কত রান্না তুমি নষ্ট করলে বলো তো। এরপর থেকে তোমার কাজ করতে ইচ্ছে না করলে দয়া করে আমাকে সেটা বলে দিও। বলো যে এই কাজটা আমি করতে পারবো না। তাতে না সময় নষ্ট হবে, না কাজটা নষ্ট হবে, না তোমার সাথে কথা বলে আমার এনার্জিটা। অপরাজিতা, তোমাকে আমরা যথেষ্ট স্নেহ করি, ভালোবাসি, কিন্তু এমন কিছু করো না যাতে তোমার জায়গাটা আমাদের কাছে চিরতরে নষ্ট হয়ে যায়। আজ তোমার একজন প্রিয় মানুষের অসুস্থতার জন্য তুমি এতটাই উতলা হয়ে পড়েছো যে চারপাশে আর যে কিছু আছে সেটা তুমি দেখতেই পাচ্ছ না। আমরা জানি শুধুমাত্র যশ নয়, আরো অনেক মানুষ আছে যাদেরকে তোমার দেখা উচিত, তাদের প্রতি তোমার কর্তব্য করা উচিত, তাদের অবহেলা করা যায় না। একটু ভেবে দেখো তো, এই মানুষটা অসুস্থ শরীর নিয়ে খাবার তৈরি করতে চলে এসেছে। এইটুকু দায়িত্ব কি তুমি নিতে পারতে না? তাছাড়া তুমি একজন ডাক্তার, অনেক মানুষের জীবন তোমার উপরে নির্ভর করছে। তুমি যদি যশের জন্য এতটাই আনমাইন্ডফুল হয়ে পড়ো, তাহলে তো বলা যায় না কোনো রোগীকে তুমি ভুল ওষুধ প্রেসক্রাইব করলে তখন কি হবে একবার ভেবে দেখেছো মা? তাই বলছি এখনো সময় আছে, ভেবে দেখো মা। ও কি আর করবে, ও যশের চিন্তায় বিভোর। কে মরলো কে বাঁচলো তা নিয়ে ওর কোনো চিন্তা আছে? অপরাজিতা, খেতে দাও। এ কি মা, তোমাকে না আমি ওষুধ দিয়ে এলাম, বললাম রেস্ট নেওয়ার জন্য, বিছানা ছেড়ে নামার বারণ করেছি তোমাকে, তুমি এখানে কেন এসছো? কি করব, তার সামনে রান্না পুড়ে যাচ্ছে, গন্ধ বেরিয়ে গেছে। আমি ঘর থেকে গন্ধ পাচ্ছি, কিন্তু পাশে দাঁড়িয়েও গন্ধ পাচ্ছে না। তাই তো আমাকে উঠে আসতে হলো, কারণ তার মন তো এখানে নেই। সে কোনোটা পুড়িয়ে ফেলছে, কোনোটাতে নুন বেশি দিয়ে দিচ্ছে, কোনোটাতে আবার নুনের বদলে চিনি দিচ্ছে। তাই দাঁড়িয়ে আমার সবটা দেখতে হলো। আর তা যদি না করতাম তাহলে তুই তো আজকে খেয়ে বেরোতে পারতি না বাবু। মা, একদিন না খেয়ে অফিস গেলে কিচ্ছু হবে না। তুই না হয় ক্যান্টিনে গিয়ে খেয়ে নিতি, কিন্তু বাড়িতে যারা আছে তারা কি ওই নুন কাটা পোড়া তরকারি এইসব খেত? একদিন মাত্র আমি একদিন অপরাজিতার উপরে ভরসা করেছিলাম। এতই সে যশের চিন্তায় বিভোর যে কি করছে কি হচ্ছে কিছুই সে বুঝতে পারছে না। অবশ্য তোকে তো এসব বলে কোনো লাভ নেই, তুই তো আবার ওর কোনো দোষই দেখতে পাস না। কিছু বললেই তুই আমাকে হাজারটা কথা শুনিয়ে দিস, ওকে কিছু বলো না, ওকে আর একটু সময় দাও। কিন্তু বাবু তুই একটা কথা বলতো, ওর কি সব দায়িত্ব সব কর্তব্য শুধু যশের প্রতি? আমাদের প্রতি কি ওর কোনো দায়িত্ব নেই, কোনো কর্তব্য নেই? আজ সবকিছু দেখে শুনে শেষে তোর বাবা ওকে বলেছে যে তুমি সরে যাও অপরাজিতা, আমি বরং ভাতটা বসিয়ে দিচ্ছি। যে মানুষটাকে এতদিন আমি এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খেতে দিইনি, আমি অসুস্থ হলে শেষ বয়সে কি এই মানুষটাকে রান্না বান্নার দায়িত্ব নিতে হবে?
যশ এখন অসুস্থ, তাতেই ওর এই অবস্থা। কাল যদি যশের কিছু হয়ে যায় তাহলে যে কি 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 মা বলো, কি মা? আমি কি কিছু ভুল বলেছি বলো? যা সত্যি আমি সেটাই বলেছি। আর এমন তো নয় যে তুমি এই সত্যিটা জানো না। ঠিক আছে মা, মা তুমি এত কথা বলো না, তোমার শরীরটা ঠিক নয়, তোমার শরীর খারাপ হবে আরো। আর শরীর সবকিছুই যখন খারাপ হচ্ছে তখন এই শরীরটা এবার বাদ যাবে কেন? তোকে একটা কথা বলি বাবু, তুই কিন্তু প্রচুর সুতো ছেড়ে দিয়েছিস। এত ছেড়েছিস যে এরপরে গোটাতে গেলে তোর কিন্তু সমস্যা হবে, তোকে হিমশিম খেতে হবে। তুই মিলিয়ে নিস আমার কথাটা। আমি তোর খাবারটা বেড়ে দিচ্ছি, তুই বরং খেয়ে নে। মা দাঁড়াও, তুমি ঘরে যাও, আমি খাবার নিয়ে নিতে পারবো। অপরাজিতা, বলছি কিছু করার যখন থাকে তখন সেটা হাফ হার্টেডলি না করাটাই বেটার। তুমি সেটা জানো হয়তো। মানে তোমার যদি আমার মা বাবার জন্য কিছু না করার মানসিকতা থাকে তাহলে তোমার দরকার নেই করার, তোমাকে জোর করে করতে হবে না। দেখো, তোমার যদি রান্না করার ইচ্ছেটা ছিলই না তাহলে তুমি কেন জোর করে করতে গেলে? দেয়ার ওয়াজ নো প্রবলেম, আমি হোম ডেলিভারিতে খাবার আনিয়ে নিতাম বাড়িতে। কিন্তু যেটা হলো দেখো সেটা ঠিক হলো না। তোমার কাছে যশ স্পেশাল, আই নো যশ ইজ স্পেশাল, কিন্তু আমার কাছে তো আমার বাবা মাও সেরকমই স্পেশাল। মানে তুমি যেমন যশের অবহেলাটা দেখতে পারো না, সহ্য করতে পারো না, সেম আমি আমার মা বাবার অবহেলা সহ্য করতে পারি না, দেখতে পারি না। দেখো, আজ এই বয়সে এই শরীর নিয়ে মাকে রান্নাঘরে এসে তোমাকে গাইড করতে হচ্ছে, তোমাকে ইনস্ট্রাকশনস দিতে হচ্ছে। মানে হোয়াট আই ডিড নট এক্সপেক্ট। এটা কেন হবে? তোমার যদি ইচ্ছে নাই ছিল করার, রান্না করার ইচ্ছে নাই বললে পারতে, রান্না করতে না। আমি যশের জন্য মানে আপ্রাণ চেষ্টা করেছি, যা করণীয় সেটা করেছি, চেষ্টা করেছি আমার তরফ থেকে। তুমি আমার মা বাবার জন্য এইটুকুনি করতে পারো না অপরাজিতা? এইটুকু তুমি আমার জন্য করতে পারলে আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকতাম অপরাজিতা, আমার ভালো লাগতো। দেখো, ভবিষ্যতে যদি এরকম কোনো সিচুয়েশন হয় আসে তাহলে আমাকে বলো, আমি কোনো অসুবিধে নেই, আমি বাইরে থেকে খাবার আনিয়ে নেব। কিন্তু তুমি অনিচ্ছা সত্ত্বে জোর করে এটা করতে চাও না। আমার বাবা মার দায়িত্ব তো আমার, ফলে আমাকে সেই দায়িত্বটা নিতে হবে, আমি নেব। তোমার যদি ইচ্ছে না থাকে তাহলে নিও না। আমি ভেবেছিলাম তুমি সেই দায়িত্বটা আমার সাথে ভাগ করে নেবে, কিন্তু সেই পরিস্থিতি যখন আর নেই তখন আমি তাদের দেখাশোনার দায়িত্ব একাই নিতে পারবো। আমার কোনো অসুবিধা নেই তাতে, আই উইল নট ফোর্স ইউ। কিন্তু অপরাজিতা, আমি কখনোই তাদের অযত্ন সহ্য করতে পারবো না। প্লিজ, আই মিন ইট। কেমন আছো শবনম? ভালো আছি স্যার। তা যশ এখন কেমন আছে? অপারেশনের পর একটু বেটার আছে। আসলে স্যার, ওর অসুখটা এত দেরিতে ধরা পড়লো। যশ নিজে তো একজন ব্রিলিয়ান্ট ডক্টর, ও কি করে এই ভুলটা করলো বুঝতেই পারলাম না। যশ তো এখন তোমার বাড়িতে আছে, তাই না? ওর দেখাশোনার জন্যই তো তুমি ছুটি চেয়েছিলে। না স্যার, যশ এখন আমার বাড়িতে নেই। রোহিণী চৌধুরী ওকে বাড়ি নিয়ে গেছে। যশের অপারেশন তো তোমার হাজবেন্ডই করলো, তাই না?
হ্যাঁ, দেবদীপ সেন তো একজন নামকরা অঙ্কোলজিস্ট। শুনেছিলাম রোহিণী ম্যাম এই ব্যাপারটা নিয়ে খুব অশান্তি করেছিল। যার যা কাজ সে সেটা করেছে, আপনাকে এটা নিয়ে ভাবতে হবে না। না, সবাই বলা বলি করছিল জজ স্যারকে অপারেশনের পরে উনি নিজের বাড়ি যেতে দেননি, নিজের কাছে নিয়ে গিয়ে রেখেছিল। তাই রোহিণী ম্যাম অশান্তি করে জজ স্যারকে ওনার কাছ থেকে নিজের কাছে নিয়ে আসেন। দেখুন, আমরা বরং এইসব আলোচনা না করে আমরা আসল কথাটাতেই আসি। হ্যাঁ, সেটা বেটারে ডক্টর রয়। শবনম, দোল তো এসে গেল, আর প্রতি বছরের মতন এবারও আমরা আমাদের হসপিটালের গ্রাউন্ডে দোল উৎসব পালন করব। প্রতি বছর তো তুমি আর যশ উদ্যোগ নিয়ে উৎসবটা পালন করতে, আর এবার তো যশ থাকছে না, তাই তোমাকে একটু বেশি দায়িত্ব নিতে হবে। স্যার, এইবারটা আমার হবে না।